পাশাপাশি এডিসি তো নির্বাচন হতে চলছে, যে নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? ধর্মনগরে উপনির্বাচন আমরা জানেন 9 তারিখ আমাদের ভোটের দিন। তো আমাদের শেষ র্যালি করতে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন উনি 6 তারিখ রোড শোর মাধ্যমে উনি প্রচার প্রায় শেষ লোকে, যদিও বুথ ভিত্তিক পরে অন্যরা করবে। আমার ধারণা এই কেন্দ্রে তো জিতার ব্যাপারটা এটার মধ্যে কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। কারণ যদিও আমি সবটা ধর্মনগর বিধানসভা ঘুরিনি, সুধাংশুবাবু তারা ডিটেল জানি সবটা তারা ঘুরেছে এবং প্রার্থী নিজেই ঘুরছে। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এই কেন্দ্রে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো কারা কত পাবে, এটা তো আমি গণক নই, তবে আমার বিশ্বাস বিরাট মার্জিনের ব্যবধানে আমাদের প্রার্থী জিতবে। আর একটা কথা বিউটিফুল, সিপিএমের সাধারণ মানুষ বলছে জওহরবাবু খুব ভালো মানুষ। আমার ওনার সঙ্গে আইডিয়া নাই, কিন্তু ওনার মিসের সম্বন্ধে আমার আইডিয়া আছে। তো অনেকে বলছে উনি খুব ভালো মানুষ সিপিএমের। কংগ্রেসের তারা বলছে ভালো একজন ক্যান্ডিডেট দিয়েছে। তো অটোমেটিক্যালি অন্যের ভোট, আমাদের যা রিজার্ভ ভোট আছে এগুলি পড়বেই, এবং অন্য বছর থেকে বেশি পড়বে। কারণ এত ডেভেলপমেন্ট, এটা শুধুমাত্র ধর্মনগর বলে নয়, যে আমাদের সারা রাজ্যেই বিরাট উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের প্রেক্ষিতে আমরা ভোট চাই। সুতরাং অন্য কোনো দল কিন্তু উন্নয়ন দেখাতে পারবে না, এবং অতীতের রেকর্ডও দেখানো, কারণ আমাদের মাত্র 7.5 বছর, তারপরেও যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে এটা অভাবনীয়। কংগ্রেসের জামানত না থাকার কথা জনগণ ভালো বুঝবে। সিপিএমের প্রার্থী ওনাকে না দিলে ভালো হতো মনে হয়। প্রার্থী ভালো হয়েছে বলে আমার মনে হয় না। অতীতে আমি ওনার ব্যক্তিগত কথা বলবো না, অতীতে উনি বিধানসভায় গেছেন, বিধানসভায় ছাপ রাখতে পারেনি। ওনাদের পার্টি সরকারে ছিল, 93 থেকে ওনাদের পার্টি সরকারে ছিল। সরকার থেকে ধর্মনগরের ডেভেলপমেন্ট নিয়ে বিশ্ববন্ধু সেন যতবার বিভিন্ন আঙ্গিকে, এমনকি স্পিকার হয়ে দেখতে অনেক সময় শোভনীয় না, যদিও পারে, স্পিকার হয়েও উনি সরকারের কাছে বলেছে এটা করতে হবে, এটা করতে হবে। আর যখন বিরোধী দলে ছিল তখনও বলেছে, এবং অন্যান্য সময় বলেছে। যে জিনিসটা আমি অমিতাভর কাছ থেকে পাইনি, এবং সেই জন্য বলছি, যেমন পশ্চিমবঙ্গে রেজাল্ট ওরা গোয়ারা হারবে, কিন্তু নতুন মুখ দিয়েছে, নতুন নতুন ছেলে মেয়েদের আনছে, সে পুরানো মুখ এখানে খাবে বলে আমার মনে হয় না। সেই জন্য বিরাট ভোটের ব্যবধান নিয়ে হারবে। আর এটা হলো এর কথা। এবং সবচেয়ে বড় কথা, এবং জওহরবাবু বিতর্কিত নয়, এটা হলো প্লাস পয়েন্ট। আপনারা বুঝবেন ভালো, আপনারা এখানকার লোক, এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা রইল। তো এবং উনি সবাইকে নামাতে পেরেছে। সাধারণত ডেমোক্রেটিক পার্টিতে অনেক আলোচনা হয় এবং পর্যালোচনা হয়, ডেমোক্রেটিক এটা কিন্তু কমিউনিস্ট পার্টিতে যেটা হয় না। কিন্তু আমাদের ডেমোক্রেসি যে দলে আছে সে দলের সিস্টেম আছে, কথা বলার পদ্ধতি আছে, কোথায় বলতে পারবো কোথায় না পারবো। তারপরেও এখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছে, এবং ওনার অতীত ইতিহাস রয়েছে। এবং আমরা এই যে আজকে আমি যেমন কংগ্রেসে ছিলাম, আমি আজকে বিজেপি দলে যোগদান করেছি, বেশ কিছু বছর হয়েছে। তো ওনারা এই প্রদীপটা জ্বালিয়েছিল বলেই আজকে আমরা এই সুবিধাটা পেয়েছি, এবং আমাদের বিরাট সংখ্যক ভোট বিজেপির পক্ষে এসেছে। তো এবং উনি বক্তব্য খুব সাবলীলভাবে বলে, সুন্দর বলে, জনগণের কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস। আমরা যদিও ক্ষুদ্র অভিজ্ঞতা বলুন বা বৃহৎ অভিজ্ঞতা বলুন, কথাবার্তা বললে বুঝতে পারি কোন মানুষটা কী চায়, সমাজের কাজ করতে চায় বলে আমার মনে হয়েছে। তো এই জন্যই দুই দলই, যদিও 6 জন দাঁড়িয়েছে, কিন্তু সিপিএম কংগ্রেসকে যদি ধরি, ওরা বিরাট ব্যবধানে ভোটে হেরে যাবে।
স্যার এডিসি নিয়ে আপনি কি বলবেন স্যার? এডিসিতে পুরো পাহাড়ি এলাকায় জাতীয় দল করার একটা স্পৃহা অনেকদিন পরে মানুষের মনে এসেছে, বিশেষ করে জনজাতিদের মনে। তো আমাদের এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ দলে দলে যোগদান করছে, এটাকে যদি আমরা সুন্দর করে জায়গা নিয়ে ফেলতে পারি, তাহলে আমরা ভালো ভোটের ব্যবধানে জিতে যাব, ভালো সংখ্যা আমরা জিতে যাব। যদি ওইটা না করতে পারি তাহলে একটু সমস্যা হতে পারে, কিন্তু তবু আমার বিশ্বাস আমরা ফর্ম করতে পারবো বলে বিশ্বাস। আর এই যে আঞ্চলিক দলগুলির প্রতি অনেকবার আপনি যেমন কেউ কখনো বলবেন ত্রিপুরাল্যান্ড, কখনো বলবেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওই সরল সোজা মানুষ ট্রাইবেলরা তারা বুঝছে না এটা বোধহয় সঠিক না। এই যে পাহাড়ের উন্নয়ন, এই যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা শুধুমাত্র ট্রাইবেল ডেভেলপমেন্টের জন্য এটা এনেছি। আমরা এলিমেন্ট প্রজেক্টে আমরা সেখানে 1700 কোটি টাকা আমরা সেখানে এনেছি অনলি ফর ট্রাইবেল এরিয়া। আমরা জায়কা প্রকল্পে 1000 কোটি, আমরা আমাদের আরেকটা প্রকল্প আছে ইন্দো জার্মান, এটাও 154 কোটি, এটাও কিন্তু ট্রাইবেল এলাকা। সুতরাং ট্রাইবেল এলাকা আমাদের বিজেপির প্ল্যানিং হলো সবকা সাথ সবকা বিকাশ। তো এখন একটু পিছিয়ে আছে ওরা সমতল থেকে। এই বিজেপি 7.5 বছরে অনেক ডেভেলপ করেছে। তো এতে আমার বিশ্বাস উন্নয়ন, সেখানে যেহেতু উন্নয়ন হচ্ছে, আর উন্নয়ন দেখে ওরা ভাবছে আরে এরাই তো শুধুমাত্র, ওদেরকে তো আমরা ভোট দিইনি, ওদেরকে তো আমরা এডিসিতে বসাইনি, তাহলে এরপরে ওরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারটাকে ডেভেলপমেন্ট করছে। এই জন্য তাদের একটা শ্রেণী মহিলাদের এবং ইন্টেলেকচুয়াল ক্লাস তারা বুঝতে পেরেছে যে বিজেপিকে ভোট দেওয়া উচিত। জাতীয় দল অন্যরা থাকলেও তাদের কোনো অস্তিত্ব নেই। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের পক্ষে। স্যার পাশাপাশি একটা প্রশ্ন না করলে না হয়, যেমন তারা মানে প্রতিটি রাজ্যে দেখতে পাচ্ছে তারা ইভিএম নিয়ে একটু প্রশ্ন তুলে যে ইভিএম এ কারুসার্য আছে, সেই বিষয়ে আপনি কি বলবেন স্যার? বিউটিফুল। তো ইভিএম যখন কারা বলছে, কোন দল? কংগ্রেস, সিপিএম, যারা বিরোধী নেতৃত্ব আছে। কংগ্রেস যখন ছত্তিশগড়ে জিতলো, বিরোধী দল জিতেছে তো, আমাদের বিরোধী দল। তো সেখানে ইভিএম কি করেছে? কেরালাতে ওরা জিতেছে, সেখানে ইভিএম করেছে। হিমাচল প্রদেশে কংগ্রেস জিতেছে, সেখানে ইভিএম করেছে। এগুলি শুনুন, আমি যখন এটাকে বলা হয় নাচতে না পারলে উঠানটা বাঁকা, তো অ্যাকচুয়ালি কোনোদিন শুনেছেন বিজেপি দল ইভিএমের প্রশ্ন উঠেছে? হারার পরে আমরাও হেরেছি বিভিন্ন জায়গায়, আমরা তো কেন তুললাম না? আমরা তো ছত্তিশগড়ে তুলিনি, আমরা অন্যান্য জায়গায় যেখানে 2-1টা জায়গায় হেরেছি তুলিনি। তো বিজেপি শুনুন, ইভিএম সম্বন্ধে আমি 7 বার জিতেছি, জানেন তো? কোনো কাউন্টিং এজেন্ট না থাকলেও যে ভোট হয়ে যাবে। অনেকে বলবে না লাইট জ্বলে দিয়েছে, অফ করে দিয়েছে। ইভিএম হওয়ার ফলে নির্বাচনটা গণনা কেন্দ্রে এত সুরক্ষিত হয়েছে, কান্ট ইমাজিন। আমার মনে আছে আমি 60 ভোটে যখন জিতেছি, তখন ওই ছিল ব্যালট পেপার ছিল, 3 বার গুনেছে, 3 বার গোনার পর রেজাল্ট 60 হয়েছে, 60। তো কিন্তু ইভিএমে তো একবারই আপনার বললেই রিকাউন্টিং দেবে না, কারণ দিল্লির পারমিশন নিয়ে রিকাউন্টিং দিতে হয়। ইভিএম এর কথাটা তুলে ওরা আসলে তারা দুর্বলতা না। আর এসআইআর এটা আরেকটা ভুল। যে বছর আমি প্রথম নির্বাচনে জিতেছি, আমরা 92-তে ভোট হয়েছে, 93, সেখানে 92-তে এসআইআর হয়েছে ত্রিপুরায়। এসআইআর পুরান জিনিস, এটা কোনো নতুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কিচ্ছু নতুন না। ভোটার লিস্টটা পারফেক্ট করা, যাতে ভুয়া ভোট, যাতে ধরুন আমার চিফ সেক্রেটারি ট্রান্সফার হয়ে গেল এখান থেকে, তো ভোট কোথাও এখানে থাকবে ওনারটা, এইগুলি ঠিক করার জন্য। বা অনেক কর্মচারী চলে যায়, তারপরে বিয়ে হয়ে চলে যায়, মারা যায়, এসবগুলি পারফেক্ট করার জন্য এসআইআর। আর ভিত্তি বছরটা কি? আমাদের ক্ষেত্রে 2005, ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে 2002। লাস্ট যে সার্ভেটা ভিত্তি বছরটা 2005 ধরবে আমাদের ক্ষেত্রে। তো সুতরাং এটা কিচ্ছু না, এটা শুধু এই জন্য এই যে কেন
মমতা ব্যানার্জি উনি দীর্ঘদিন ধরে পলিটিক্সে আছেন এবং উনিও জানেন ওনার এখানে এসআইআর বহুবার হয়েছে, তাহলে এই প্রশ্নটা কেন? এটা এগুলি হারলে এই কথা বলে। আমাকে বলুন, ভারতীয় জনতা পার্টি যেখানে কোনো হেরেছে সে বলেছে কোথাও? আমাদের ত্রিপুরা রাজ্যে সুদীপ বাবুরা বলেছে, কারণ কোথাও গিয়ে আপনি জানেন ইলেকশন কমিশন, আপনি যান সুপ্রিম কোর্ট, কোথাও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠবে না। এটা ওদের সঙ্গে আপনি বলুন তো দেখি, বাদ দেন, ছেড়ে দিন। আপনি কোন মাইন্ডের? আপনি তো যদিও সাংবাদিক, আপনার কোনো একজনকে ভোট দেন, তার প্রতি স্লাইট আপনার সফটনেস থাকবে। তাহলে আমাকে বলুন তো দেখি, আসলে কি ইভিএম উল্টাপাল্টা করে? তাহলে এই কথা বলার অর্থ কোনো অর্থই নেই। তো এটা ভুল বলেছে, তাদের জিততে পারবে না বলেই আমি আজকে বলতে মনে নাই। আরেকটা কথা দেখবেন, অমিতাভবাবু দত্ত তারা ভোটের আগের দিন অথবা ভোটের দিন 12টা 12:30টায় তাদের প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে, যদিও নেওয়ার সিস্টেম নেই। তখন তো চিহ্ন থাকবে, ওরা তখন একটা অজুহাত তুলবে। যদিও আমি দেখছি সব জায়গায় তাদের ফ্ল্যাগ আছে, কোথাও তো ফ্ল্যাগ আমাদের তারা ফেলেনি। এখন আমাদের দিকে লোক বেশি, এটা আমি কি করব? লোককে বলবো বাড়িতে থাকো, তুমি মিটিং মিছিল করো না? লোক আমাদের দিকে বেশি থাকবে, চিফ মিনিস্টার আসবে, দেখবেন হাজার হাজার লোক নেমে যাবে। তো এটা আমরা কি করব? লোক আমাদের দিকে বেশি থাকবে। তো অজুহাত তোলার জন্য এটা অজুহাত তুলছে। আমি যে জন্য বলছি, অ্যাট এনি টাইম ওনারা উল্টো করতে পারে, কারণ উনি ভালো করে জানেন। আরেকটা কথা বলি, এই যে লুকিয়ে যাওয়াটা, এটা ব্যাড হ্যাবিট। আমি ওনাদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো হারবেন, কখনো জিতবেন, কখনো ফুলের মালা দেবে, কখনো আপনাকে খারাপ ব্যবহার করবে। এটাকে মেনে নিতে হবে, মেনে না নিলে পারবেন না আপনি। কিন্তু যদি আপনি সবসময় লড়াইয়ে থাকেন, একদিন না একদিন ফল পাবেন। যদিও সিপিএমের ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে, কারণ তারা প্রচুর অপকর্ম করেছে, প্রচুর। এতগুলি মানুষ মেরেছে, এটাই তো শ্রীকৃষ্ণ ভগবান উদ্ধার করবে না তাদেরকে। সুতরাং এটা যে কথা বলছে কি বলছেন ইভিএম মেশিন, এটা হলো সম্পূর্ণ অযৌক্তিক কথাবার্তা। স্যার, আগামী 9 তারিখ ইলেকশন, আপনাদের প্রার্থী গণদেবতার উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দেব, সবাই সকাল সকাল ভোট দিতে যাবেন এবং পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। এবং আগামী দিনে রাজ্যে যে উন্নয়ন চলছে, আমি একটু আগে বলেছি, আপনাদের ফলো করেছেন কিনা জানেন, ত্রিপুরার গ্রোথ রেট ওয়ার্ল্ডের কোথাও নেই। ছোট্ট রাজ্য হতে পারে আমাদের, কিন্তু আমাদের সরকারের পারফরমেন্স অসম্ভব ভালো। তো সেই উন্নয়নের নিরিখে ভোট দেবে এবং ধর্মনগরের উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের জওহরবাবুকে ভোট দেওয়ার জন্য এবং পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো। এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ধর্মনগরকে আগামী দিনে আমরা কিভাবে আরও সুন্দর করে গড়ে তুলি, আপনারা শুধু লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ স্যার।